নিজের ভক্তি ও আস্থা দেখানোর জন্য মন্দিরে বসতেই হবে তার কোনো মানে নেই। প্রকৃত কথা হলো, আমার মন পবিত্র, আমার মনে ভক্তি, আমার মনে আধ্যাত্মের বাস আছে কিনা তাহলেই হলো। আর তার জন্য কোনো স্পেশাল জায়গার কিন্তু দরকার পড়ে না। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। চতুর্থ মাস এপ্রিল মাস আসতে চলল। আর আমার সকল প্রিয় ধনুরাশির দর্শক বন্ধু, এই এপ্রিল মাসে আপনাদের জীবন কেমন যাবে এই নিয়ে আজকের এই ভিডিও স্পেশালি আপনাদের জন্যই আনা হয়েছে। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। শরীর এই মাসে একেবারে আপনাদের ভালো থাকবে, বরং আগে যদি কোনো শারীরিক সমস্যা হয়েও থেকে থাকে তাহলে এই মাসে দেখবেন আপনারা কিন্তু রিকভারি পেয়ে যাচ্ছেন। কেবল যারা জয়েন্টে পেন সংক্রান্ত সমস্যায় বরাবরই ভোগেন তাদের কিন্তু সেটি একই রকম ভাবেই থাকতে দেখা যাচ্ছে, একই রকম ভাবে ভোগান্তি কিন্তু হতে দেখা যাচ্ছে। এর চেয়ে বেশি কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না। যারা ধনুরাশি শিক্ষার্থী রয়েছেন এই মাসে পড়াশোনার প্রতি ঝোঁক আগ্রহ দুই কিন্তু আপনাদের ভালো থাকবে। 14 এপ্রিল থেকে আরো বেশি শুভ হতে চলেছে। শিক্ষার্থী আপনারা এই সময় সরকারি কোনো এক্সাম দিতে চাইলে, গভর্নমেন্ট ইন্টারভিউ যদি কোনো থাকে বা কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউটে যদি ভর্তি হওয়ার ব্যাপারে আপনারা ভেবে থাকেন, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে হবে। যে কোনো ক্ষেত্রে পড়াশোনার যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু সাকসেসের মাত্রা বাড়তেই দেখবেন। এই সময় শিক্ষা বিষয়ক বড় কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, অবশ্যই সেটি আপনাদের কিন্তু ঠিক নিতেই দেখা যাচ্ছে। যারা ধনুরাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু অকারণেই রেগে যাবে, আর তাকে বেশি ঘাটালে কিন্তু চলবে না। বরঞ্চ আপনাদেরকে কি করতে হবে, তার সামনে শান্ত থাকুন। মাঝে মধ্যে তার মতটিকে আপনি একেবারে সম্মতি দিয়ে দিন। যত বেশি সে শান্ত থাকবে তত বেশি আপনাদের সম্পর্ক কিন্তু ভালো থাকবে। আর এই সমস্ত কিছুকে যদি মেনটেন করে চলেন তাহলে আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু একেবারে ভালো থাকবে। যারা ধনুরাশি বিবাহিত ব্যক্তি রয়েছেন এমনিতে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে, তবে 11 এপ্রিলের পরে আরো বেশি বেটার হতে দেখা যাচ্ছে। দেখুন, 11 এপ্রিলের আগে আপনাদের ভুল বোঝাবুঝি কিছু হবে, অহেতুক সন্দেহ করবেন, ফালতু বিষয়ে ঝামেলাও কিন্তু হবে, খুব ছোটখাটো বিষয়ে ঝামেলা কিন্তু করে বসবেন। আবার আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার হেলথেও কিন্তু অসুবিধা তখন দেখা যাচ্ছে। কিন্তু 11 এপ্রিলের পরে আর কোনো কিন্তু অসুবিধায় আপনাদের মধ্যে আসবে না। তবে হ্যাঁ, পরিবারের মধ্যে যদি বাইরের লোক বেশি আসে বা পরিবারের বেশি লোকরা আপনাদের মধ্যে কথা বলে ফেলে তখনই কিন্তু অসুবিধাটি বেশি হতে দেখা যাবে। যত বেশি পরিবারে লোকের সংখ্যা কম থাকবে তত বেশি আপনাদের পরিবার কিন্তু শান্তিপূর্ণভাবেই চলবে। ধনুরাশি আপনাদের এই মাসে কুণ্ডলিতে অতি ভাগ্যবান যোগ তৈরি হচ্ছে এবং সেটি 15 এপ্রিল থেকে তৈরি হচ্ছে। এই সময় আপনারা আপনাদের লাক পুরোপুরি সাপোর্ট করবে। আপনারা বুঝবেন যে ভাগ্যের সাহায্য আদতেও কি, ভাগ্যের সাথ পেলে আদতেও কি করা যায় সেটি কিন্তু আপনারা বুঝবেন। এই সময় বড় ইনভেস্টমেন্ট আপনারা দামি বস্তু পারচেস করতে পারেন বা বিক্রি যদি বলেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু ভালো লাভ পাবেন। সিদ্ধান্ত বড় হোক আপনারা কিন্তু নিতেই পারেন। বাড়িতে কোনো শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান অবশ্যই আপনারা কিন্তু করতেই পারেন। এই সময় আপনাদের দারুণ কিছু লাভ পেতে দেখা যাচ্ছে। নতুন কিছু ইনভেস্ট করতে পারেন, নতুন কোনো বড় কাজের প্ল্যানিং আপনারা করতে পারেন, বড় মিটিং করতে পারেন, বড় সড়ো ডিল আপনারা কিন্তু করতে পারেন। কোনো ক্ষেত্রেই যা চাইছেন সেই ক্ষেত্রে কোনো কিছুতে আপনাদের কিন্তু অসুবিধা হবে না, বরং সমস্ত কাজই আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে হবে। এই মাসে চাকরি হতে দেখা যাচ্ছে। 14 এপ্রিলের পরে চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড বেশি। 11 এপ্রিলের আগে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, যারা মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছেন, যারা ট্যুর ট্রাভেলস এর কাজ করেন, যারা কমিউনিকেশনের কাজ করেন, প্রত্যেকের কাজ কিন্তু অবশ্যই ভালো হতে দেখা যাচ্ছে। 11 এপ্রিলের পরে তো আরো বেশি বেটার অবস্থান আসবে কাজের জায়গায়। আপনি যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন সেখানেই খেয়াল করে দেখবেন যে অনেকটা ডেভেলপ আপনারা করেছেন। তবে একটি কথা বলে রাখি, আপনারা কোনো অফিস পলিটিক্সে যোগ দেবেন না। তার সাথে বলবো, আপনার অফিসের মেম্বারদেরকে আপনার রাগ ও জেদ বিশেষ দেখাতে যাবে না, তাহলে আপনারই পেছনে কিন্তু পলিটিক্স হয়ে যাওয়ার সম্ভাবনাটি রয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, যারা আইটি সেক্টর, যারা মেডিসিন নিয়ে কিছু ব্যবসা করেন বা যারা মেডিসিন নিয়ে কাজ করেন, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা কাউন্সিলিং সেক্টরে রয়েছেন, প্রত্যেকের
কাজের জায়গায় কিন্তু উন্নতি হতে দেখা যাচ্ছে। গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করছেন তাদের তো বেশ ভালো সাকসেস পেতে দেখাই যাচ্ছে, এমনকি গভর্নমেন্টের কাছ থেকে কিছু না কিছু লাভও আপনাদের পেতে দেখা যাচ্ছে। যারা ব্যবসায় রয়েছেন এমনিতে ব্যবসার অবস্থান কিন্তু বেশ ভালো, তবে যত বেশি মাস আগের দিকে এগোতে থাকবে তত ব্যবসায় আপনাদের কিন্তু উন্নতি হবে এবং অর্থ ইনকাম কিন্তু অনেকটাই বেশি হতে দেখবেন। এই মাসের প্রত্যেকটি ধনুরাশির ব্যক্তি আপনাদের জন্য কিন্তু সমস্ত দিক দিয়ে পারফেক্ট দেখা যাচ্ছে। তবুও বলবো অবশ্যই আপনারা উপায় করুন। উপায় হিসেবে আপনারা হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন। তার সাথে অবশ্যই আপনারা ভোরবেলায় সকাল 6টার মধ্যে সূর্যদেব উদ্দেশ্যে সূর্য অর্ঘ্য দান করার চেষ্টা করুন। নমস্কার।